नमस्कार डीजे आजेक्स में सबको स्वागत है। तो ভালপাড়িতে যে কম্পিটিশনটা হয়েছিল, যেটা স্মৃতিক আমাকে ওপেন চ্যানেল দিয়েছে, সেটার ব্যাপারে কথা বলার আছে। তো যেটা রাজকৃষ্ণ থেকে বলার আছে কি, ওখানে যে কম্পিটিশনটা হয়েছে, তুমি যেটা এখন বলছো যে আমরা কম্পিটিশন করতে চাইছিলাম না, সেই সিচুয়েশনে আমি তোমার আগে চলতেছিলি, তুমি আমার আগে চলতেছিলে, সেই হিসাবে কোনো কম্পিটিশন হওয়ার কোনো মোমেন্টই ছিল না। সেখানে তোমার যদি কম্পিটিশন করার শখ নাই ছিল, তাহলে তুমি মন্দিরটা ওখানে গাড়িটা ঘুরালে কেন? আর যদি ঘুরালেই, তাহলে তুমি কম্পিটিশন গান লাগাচ্ছ কেন? তুমি তো নর্মাল গানও বাজাতে পারতে। আমি তোমার থেকে অনেকটা আগে চলে গেছিলাম, তো সেইখানে তুমি কম্পিটিশন গান লাগাই যাচ্ছ। গান লাগার পরে আমি যখন শুনলাম তুমি ঘোরা নিয়ে কম্পিটিশন গান লাগাচ্ছ, তখন তো আমি মাইকে অ্যানাউন্সও করেছি যে তুমি বন্ধ করেছিলে যে কম্পিটিশন করবো না, আমিও বন্ধ করেছিলি যে কম্পিটিশন করবো না। আমি তো বুঝছি যে আমার এখানে 10টা বক্স আছে, তোমার 6টা আছে। আমি তো কম্পিটিশন করার কোনো মুভমেন্টই নেই, ওখানে মুভমেন্টও কোনো ছিল না। কিন্তু তুমি ঘোরালে তখন কম্পিটিশনের মুভমেন্ট তৈরি হয়। সেখানে আমি তোমাকে বললাম যে দেখো রাজকৃষ্ণ, তুমি বন্ধ করো, ওই কুলির মাঝে কম্পিটিশন করো না। দাদা ভিডিও পড়ে আছে, তুমি দেখে নিতে পারো। কম্পিটিশন করো না, কিন্তু তবুও তুমি কম্পিটিশন গান চালাই যাচ্ছ। সেখানে আমি যদি চুপচাপ থাকি, সেটা আমারও একটা নিজের পার্সোনাল এগুলো একটা ব্যাপার আছে, মান সম্মানের ব্যাপার আছে। ওখানে তুমি বাজান যাবে, আমি চুপচাপ থাকবো? তো ওখানে কম্পিটিশন গান আমিও বাজাইছি। আর আমি যখন বাজাই আগাচ্ছিলি, তখন তুমি পেছন নিয়ে আসছো। ইউটিউবে গাদা ভিডিও আছে, তুমি ওটা তুমি দেখো। এবারে ওইখানে তুমি কলির মাঝে কম্পিটিশন করছো, ওটা কি ভালো হচ্ছে? তোমার যদি কম্পিটিশন না করার ছিল, তাহলে তো কম্পিটিশন গানও বাজাতে নেই, আর পেছন তুমি নিয়েও আসতে নেই। তুমি তো বুঝতে পারছো এখন পরিস্থিতি হচ্ছে যে তুমি যখন দেখলে ওয়েস্টটা পাচ্ছি না আমি, তখন তুমি এসে ইউটিউবে নিয়ে ভিডিও তুমি ছাড়ছো, বুঝলে? ওটা কোনো ব্যাপার নয়। তুমি তো এটাও বলতে পারতে, হ্যাঁ চলো ঠিক আছে, ফ্রেন্ডলি কম্পিটিশন 2টা গান হবে, যা হবে হয়, তারপরে বিসর্জন করবো। এই তো আমার বেনামের সাথে ফ্রেন্ডলি কম্পিটিশন হলো, কই ওটা তো কোনো কমপ্লেন আসে না। সবাই নিজে ফ্রেন্ডলি 2টা গান কম্পিটিশন হলো, সমস্ত বেড়ে নিজে বিসর্জন করতে থাকলো। সিস্টেম হচ্ছে ওইটা। তোমার যদি ফ্রেন্ডলি কম্পিটিশন করা আছে, করতে পারো, কোনো অসুবিধা নেই। কই সেটা তো তুমি বললে না। মাইকে তুমি বললে আমি কম্পিটিশন করবো না, কিন্তু সেই ঘুরাইলে, সেই কম্পিটিশন করলে। এখন আমি যখন মাইক করতেছিলি, তখন তোমার ওটা জ্বলন লাগছে। মেন ফ্যাক্ট হচ্ছে তুমি যখন পারলে না, তখন আছে সবকিছু বুকছে আছে সোশ্যাল মিডিয়াতে। তখন সিস্টেম হলো সমান করো না। তুমি নিজেও জানো সমান বক্সে তুমি পারবে না। সমান বক্সের দাম দেখাচ্ছে। তুমি দাদা তো চোঙা বাজাতেছিলে, বক্স তুমি কোথায় বাজাচ্ছিলে? তুমি যে 6টা বক্স বলছো, তোমার 6টা বক্স কই বাজছিল তো তোমার চোঙা। কোয়ালিটি দেখাও কি আছে, এবং সমান বলছো, তোমার চোঙাই তো বাজছে। বক্স বাজা দেখাচ্ছ, বক্স সমান করো। যেদিন সমান হবে, ওপেন চ্যানেল দিলেই তো সেটা ওপেন চ্যানেল কম্পিটিশন হয় নাই। তার জন্য পাবলিক আছে, কোথায় হবে না হবে, পুলিশের প্রশাসন আছে, সব জায়গায় বলে নিয়ে বেড়ে দেওয়া তোড়ে যায়। এরপরে নেক্সট যেদিন হবে আমাদের বুকিং, সেই দিনেই দেখা দেখি হবে। সমান করো। আর এখন তুমি 6টা বক্স দিচ্ছ দাদা, তখন যখন কোথাও কম্পিটিশন হয়, তখন পাবলিক কি 6টা বক্স দেখবে? আর তুমি তো এখন বলতেও পারো যে কমিটি আমাকে ঘোরা করাইছে, তুমি পেছন নিয়ে আসছো। আমি সেটা দেখে কি ছাড়ি দিয়েছিলে বলি কি? সেটা দেখে আমিও ছাড়ি দেবো না। আমি কেন, কেউই ছাড়বে না। তুমি পেছন নিয়ে আসবে, আর আমি আগে যাবো, সেটা তুমি ভিডিও করবে। ওই জিনিসটা তোর কোনো ভালো জিনিস নয়। সমানই লড়বো, আসো। এরপরে নেক্সট বুকিং যেদিন হবে, সেদিনই সমান হবে। ওপেন চ্যালেঞ্জ বললেই তো আর ওপেন চ্যালেঞ্জ হয়ে যায় না। তার জন্য পুলিশ প্রশাসন আছে, কোথায় হবে না হবে, ভিড় আছে, অনেক সমস্যা আছে। নেক্সট বুকিং যেদিন হবে, তোমার আমার একসাথে বুকিং তো হবেই, সেখানে কথা হবে। তুমি যেটা ভিডিওটা কন্ট্রোভার্সি দিয়ে ছাড়লে, শুরু করলে, আমার ভিডিও কিন্তু এটাই লাস্ট। এরপরে আর কোনো ভিডিও আসবে না। ভিডিও আসবে একমাত্র তোমার আমার যেদিন বুকিং হবে, তারপর। সেটা সমান। আর বক্সের কথা যখন আসছে, সমানে লড়ো। চোঙ্গা দিয়ে লড়তে যাও না, বক্সে লড়ো। কতটা বেশের দম আছে সেইটা দেখাও। চোঙ্গা দিয়ে পুঁই পাই রন করতে থাকো না। আর একটা জিনিস রাজকৃষ্ণ দা, যেটা গত বছর রামসোলাতে কম্পিটিশন হয়েছিল, আমার যখন পাঁচ সেপ্টে পুড়ে গেছিল, তখন কি তুমি গানটা বন্ধ করেছিলে? আর সেদিন কম্পিটিশনে আমিও তোমাকে দাবি দিয়েছিলি, কিন্তু পাঁচ সেপ্টে যখন পুড়ে গেল, তখন তুমি বক্সটা বাজায় নিয়ে মজা লিখতেছিলে। আমি ভিডিও বানাতে পারতি, কিন্তু আমি বানাইনি তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আজ তুমি সোশ্যাল মিডিয়া আছে যখন বলছোই, তখন টোটালটা ক্লিয়ার করো।